শুরু করলাম জলসাগর অনুষ্ঠান ফ্রেন্ডস টিভির পর্দায়। আপনারা এই অনুষ্ঠান দেখেন, আর আজকের এই অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা, আর আমার সাথে কে রয়েছে একজন ছোট্ট শিল্পী বন্ধু, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? অন্বেষা। অন্বেষা। অন্বেষা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া জেলার কুলগাছিয়ায়। হাওড়া জেলার কুলগাছিয়া থেকে ছোট্ট বন্ধু অন্বেষা আমাদের স্টুডিওতে হাজির হয়েছে তার গান শোনাতে। তো তুমি প্রথম কি গান শোনাবে? আমি প্রথম গান শোনাবো এই ছোট্ট ছোট্ট পায়ে। বাহ, খুব সুন্দর একটা গান, আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখেই তা মুছে ফেলে নতুন সাহসে বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের দরজা আছে পথে। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের দরজা আছে পথে। মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে যা কিছু সংখ্যা ভয় সব তাড়াবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। আজকের শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তারাই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন পৌঁছে যাবে তার স্বপ্নগুলো পূরণ করতে। আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। তোমার পরবর্তী গান কি থাকছে? নাচ ময়ূরী নাচ। বাহ, এটাও খুব জনপ্রিয় একটা গান, আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, ওইলো আকাশ ছেয়েও বর্ষা রানীর সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, ওইলো আকাশ ছেয়েও বর্ষা রানীর সাজ রে। উড়লো আঁচল মেঘ বিচুরি
ঝুম নাচ রে, ওই এলো আকাশ ছেয়ে বর্ষা রানীর সাজ রে। ওই তো বাতাস সেই সুরেতে গুনগুনিয়ে যায়, তোর পানে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায়। ওই তো বাতাস সেই সুরেতে গুনগুনিয়ে যায়, তোর পানে আজ কোন ভাবনা কুল খুঁজে না পায়। কার তরে মন বিপাগী কোন সে ব্যথা অন্তরে, কার তরে মন বিপাগী কোন সে ব্যথা অন্তরে। ফুল হয়ে যে উড়ল ফুটে, ফুল হয়ে কি যায় ঝরে, কোন আলো যে হারালো এদিন হলো যে সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশ ছেয়ে বর্ষা রানীর সাজ রে। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে। কি সুন্দর করে আমাদের ছোট্ট বন্ধু পরপর দুটো গান শোনালো। আর যত গান শুনছি তত বেশি করে গান শুনতে ইচ্ছে করছে। আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি কতদিন ধরে গান শিখছো? আমি 4 বছর থেকে গান শিখছি। 4 বছর বয়স থেকে গান শিখছো, এখন ক্লাস 5-এ পড়ো, মানে বহুদিন তুমি গানের সঙ্গে যুক্ত আছো। গান করতে তোমার কেমন লাগে? আমার গান করতে খুব ভালো লাগে। বাহ। আর বিভিন্ন অনুষ্ঠানে গান করেছো? হ্যাঁ। সেখানে যখন গান করার পর তুমি পুরস্কার পাও বা গান করার পর সবাই যখন তোমার গান শুনে খুব খুশি হয়, তখন তোমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। বাহ। আজকে ফ্রেন্ডস টিভির পর্দায় হাজার হাজার দর্শক তোমার গান শুনছে এবং তাদেরও ভালো লাগছে। তাদের ভালো লাগা আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য এবার তুমি কোন গান শোনাবে? আমি এরপরে গানটা গাইবো কঙ্কাবতীর কাকন বাজে। এটাই তোমার শেষ গান, তাই তো? তাহলে আমরা শেষ গানে চলে যাব। শিল্পী বন্ধু আমাদের কোন গান উপহার দিচ্ছে আমরা দেখে নেব। কঙ্কাবতীর কাকন বাজে ইছামতির কুলে, কাচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে। কঙ্কাবতীর কাকন বাজে ইছামতির কুলে, কাচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে। কঙ্কাবতীর কত আশা বাঁধবে সুখের ঘর, স্বামীর সুয়াগ মাঠে ফসল স্বপন ধরে থর। কঙ্কাবতীর কত আশা বাঁধবে সুখের ঘর, স্বামীর সুয়াগ মাঠে ফসল স্বপন ধরে থর। আপনাতে আপনি হারা, আপনাতে আপনি হারা, তারি লাগে অকারণে হৃদয় ওঠে দুলে। কাচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে। চম্পাবতী রূপমতি যাই না তোয়ার ঘাটে, ইছামতি তেমনি তো বৈসূর্যি নামের পাটে। শুনেছে সেই কঙ্কাবতীর ঘর ভেঙেছে ঝড়ে, শুনেছে সেই কঙ্কাবতীর ঘর ভেঙেছে ঝড়ে। শীর্ণ দুটি বাহু তুলে অন্ন মাগে তোরে, কঙ্কাবতীর আশা কাঁদে, কঙ্কাবতীর আশা কাঁদে। কিসের আশায় কিষান তোমায় রবে যে আজ ভুলে, কাচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে।
চম্পাবতী স্বপ্ন দেখে চম্পাবতীর মুখে, ওইটুকু আর শিশুর আশা সকল সুখে দুঃখে। ইছামতির বুকে আবার কবে উজান তোলে, ইছামতির বুকে আবার কবে উজান তোলে, কবে আশার প্রদীপ খানি উঠবে আলোয় দুলে। চম্পাবতীর জীবন কবে, চম্পাবতীর জীবন কবে উঠবে ভোরে গঙ্গাবতী রঙিন আশার কুলে। কাঁচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে, কঙ্কাবতীর কাকনো বাজে ইছামতির কুলে। কাঁচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে, কাঁচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে, কাঁচলা শাড়ি নাকে নোলক চলে এলো চুলে। ভীষণ ভালো লাগলো তোমার গান শুনে। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার এখানে এসে খুব ভালো লাগছে। বাহ, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের জলসাগর অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর আবারও ফিরে আসবো জলসাগর অনুষ্ঠানে অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম জলসাগর অনুষ্ঠানে একজন ছোট্ট শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? ঐন্দ্রিলা দাস। ঐন্দ্রিলা, তুমি কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি ব্লক 2 সরিষার অন্তর্গত জিউনচি। আচ্ছা, অনেকটা দূর থেকে ঐন্দ্রিলা আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। ঐন্দ্রিলা একজন অঙ্কন শিল্পী, আর শুধুমাত্র অঙ্কন শিল্পী নয়, আঁকার পাশাপাশি ঐন্দ্রিলা গানও করে এবং কবিতাও করে, তাই তো? আঁকার জন্য তো আজকে স্টুডিওতে হাজির হয়েছে। আঁকা ছবি তো আমরা দেখবই, কিন্তু তার আগে তুমি যে গান জানো বা কবিতা বলতে পারো, আমরা সেটাও একটু শুনবো। তো প্রথম তোমার গান শুনবো। তুমি প্রথম কি গান শোনাবে আমাদের? কতবারও ভেবেছিল, ইংলিশ এবং বাংলা ভার্সন দুটো একসাথে। খুব সুন্দর একটা গান আমরা ঐন্দ্রিলার কাছ থেকে শুনে নেব। Drinks to me only with an eyes, and I will play it with mine. Drinks to me only with an eyes, and I will play it with mine. Olive kiss within the cup, and I not ask for one. Drinks to me only with an eyes, and I will play it with mine. It has that from the soul that rise, that asks a drink divine. But mind I of the nature soup, I would not change for that. Drinks to me only with an eyes, and I will play it with mine. কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া,
ওইদিলার তো গান শুনলাম, গান শুনে তো ভীষণ ভালো লাগলো। আর আগেই তো বলেছি ওইদিলা যেমন খুব ভালো ছবি আঁকতে পারে, ঠিক তেমন গান করতে পারে, আবার কবিতাও শোনাতে পারে। তাহলে আমরা এবার একটা কবিতা শুনবো। কোন কবিতা শোনাবে আমাদের? তানসান বিক্রমাদিত্য সংবাদ। আচ্ছা, আমরা সেই কবিতা শুনে নেব। তানসান বিক্রমাদিত্য সংবাদ, কবি দ্বিজেন্দ্রনাথ রায়। বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নভাই, আর তানসানে ছিলেন মহা উস্তাদ, এলেন তাহার সবাই। অর্থাৎ আসতেন নিশ্চয়ই তানসান বিক্রমাদিত্যের কোটে, কিন্তু দুঃখের বিষয় তখন তানসান জন্মানি কো মোটে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। যা হোক এলেন তানসান কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি বীজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। অর্থাৎ উঠছেন নিশ্চয়, কিন্তু রেলপুর তখন হয়নি, যে বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। যা হোক এলেন তানসান রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানান বাদ্য পিয়ানো ইত্যাদি। অর্থাৎ আসতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি, যে হয়নি গো তানসেনের সময় পিয়ানোরও সৃষ্টি। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। যা হোক তানসান গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসান চলে উঠলেন নিচে। অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসানে উঠলেন চলে, আর রাজার ছিল ওয়াটার প্রুফ, আর তানসান এলেন চলে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। হলো সেদিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাত, হলো সেদিন থেকে প্রসিদ্ধ তানসানের গীতি বাত। আর আজও রোজ অনেক ওস্তাদ করেন তাহা শ্রাত। অর্থাৎ তার তো গানের সাধ্য তো তার হয়ে গেছে কবে, আর তানসান মুসলমান, তার সাধ্য কেমন করে হবে। তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও, তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে ম্যাও অ্যাও অ্যাও। একটা মজার কবিতা আমাদের ছোট্ট বন্ধু শোনালো, আর কবিতা শুনে মন ভরে গেল। তুমি কতদিন ধরে কবিতা শিখছো? আমি কবিতা কারোর কাছে শিখি না, আমি নিজে বাড়ির থেকে নিজের মতো করে আমি করি। বাহ, আমরা কবিতা শুনলাম, কিন্তু সব শেষে যেটা দেখবো সেটা হচ্ছে ছবি। তুমি খুব সুন্দর ছবি আঁকো, ফ্রেমে বাঁধানো ছবি দেখবো। এটা কিসের ছবি দর্শক বন্ধুদের জন্য একটু বলে দাও। আর্টিস্টিক মা কালী। বাহ, ভীষণ সুন্দর এঁকেছো তুমি, খুব সুন্দর। আমরা আরো একটি বাঁধানো ছবি দেখব। এটা কিসের ছবি? এটা ছোট কৃষ্ণ। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটা কিসের ছবি? এটা কালচার পেন্টিং। বাহ, এটাও ভীষণ সুন্দর। এটা মা দুর্গা আর্টিস্টিক পেন্টিং। কৃষ্ণ ঠাকুর। বাহ, তারপর মধুবনী পেন্টিং। সবকটা ছবি খুব সুন্দর। এটা দেবী সরস্বতী, তাই তো? হ্যাঁ। আমাদের বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। তারপর কিসের ছবি দেখব? বুদ্ধ। গৌতম বুদ্ধ। শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সঙ্গে রাধা। বাহ, ভীষণ সুন্দর। তারপর নিত্য গণেশ। বাহ, তুই ছবি কতদিন ধরে আঁকছো? আমি 5 বছর ধরে। ছবি আঁকতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আর আমাদের ভালো লাগে তোমার ছবিগুলো আঁকা দেখে। এটা কিসের ছবি? এটা নৃত্যশিল্পী। বাহ, এটাও ভীষণ সুন্দর। আর এটা তোমার হাতের কাজ, কুলোর মধ্যে করেছো। বাহ, ভীষণ সুন্দর। এটা কি করেছো? এটা কুলোর মধ্যে একটা ডিজাইন, ফোক ডিজাইন। এটা স্বাধীনতা। 15ই আগস্ট, যেটা আমরা পার করে এলাম কিছুদিন আগে।
এটা কিসের ছবি? বিরাট কোহলি সবাই আমরা চিনি, পোর্ট্রেট। ওনার খেলা আমরা দেখেছি, ভীষণ ভালো লাগে দেখতে, তাই তো? হ্যাঁ। তারপর এটা ছোট কৃষ্ণ। আমরা যত ছবি দেখছি তত বেশি করে দেখতে ইচ্ছে করছে। এটা কিসের ছবি? এটা হচ্ছে মা কালী, মা কালী, সঙ্গে সারদা মাতা আর হচ্ছে রামকৃষ্ণ। বাহ, ভীষণ সুন্দর। এটা কিসের ছবি? মধু পেন্টিং। এটাও খুব সুন্দর হয়েছে। এটা ফিগার পেন্টিং। বাহ, এটাও বেশ সুন্দর। আর এই দুপুরবেলা এইসব খাবার দাবারের ছবি দেখলে তো আর ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে, তাই না? মানে কত কিছু খাবার দাবার সাজানো আছে। হ্যাঁ। এটা এটা কিসের উপর? এটা ইউনিভার্স পেন্টিং। বাহ, চমৎকার হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তারপর শেষ যে ছবিটা আমরা দেখব, এটা বলো। এটা হচ্ছে 7 হর্স। ঘোড়া ছুটছে, ভীষণ সুন্দর। মানে বোঝাই যাচ্ছে না যে হাতে আঁকা নাকি ক্যামেরা বন্দি কোনো ছবি, মারাত্মক সুন্দর। ভীষণ ভালো লাগলো তোমার এত সুন্দর ছবি আঁকা দেখে, ভালো লাগলো তোমার গান শুনে এবং কবিতা শুনে। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। বাহ, অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আমরা জলসাগর অনুষ্ঠান এখানেই শেষ করব, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন আর জলসাগর অনুষ্ঠান দেখতে থাকবেন। নমস্কার।